দেশে একটা নাম, একটা নাম, তোমার নেতা, আমার নেতা, শক্তির নেতা, মুক্তির নেতা, সবাই বলো সারা দেশে যোগ্য নেতার প্রিয় দেশ ফজল ভাইয়ের বাংলাদেশ, ফসল ভাইয়ের বাংলাদেশ, যোগ্য নেতার প্রিয় দেশ। এই মুহূর্তে দরকার, তাদের বাড়ি সরকার, এই মুহূর্তে দরকার, তাদের বাড়ি সরকার, এই মুহূর্তে দরকার, তাদের বাড়ি সরকার। সব দলের খেলা শেষ, ফজল ভাইয়ের বাংলাদেশ, ফসল ভাইয়ের বাংলাদেশ, সব দলের খেলা শেষ। সব নেতার খেলা শেষ। ফজল ভাইয়ের বাংলাদেশ। নারে তাকবীর, এই লাইট চালাইছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আমরা সারা খাতামান নাবিয়্যিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কলেজের কোটা, আমার চোখের বাণী, বাদশাহে দোজাহান জালে জামানিয়া, মুজাদ্দিদে জামান ওহিয়ে সুন্নাহ, বিশ্ব লিখা ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ কেবলাজান সাহেবের মহাপবিত্র নূরের কদম পাকে তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য হযরত খাজা মাহফুজুল হক মুজাদ্দিদি সাহেব ফরজ সাহেবজাদার পুত পবিত্র কদম পাকে চুম্বন এবং খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আপনাদের পদচুম্বন নিবেদন করছি। আমার প্রাণাধিক প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আজকে ৩৬ বছর যাবৎ আমরা যেই অভিষ্ট লক্ষ্যের দিকে সংগ্রাম করে যাচ্ছি তা আজ পরিণত পর্যায়ে এসে পৌঁছেছে। আপনারা জানেন একটি আদর্শ ছাড়া নৈতিকতা বিবর্জিত সমাজ ব্যবস্থা কোনোদিন চলতে পারে না। নৈতিকতা বিবর্জিত, আল্লাহ তাআলার ভয় ভীতি বিমুক্ত প্রয়াদ্রোহিতা কোনোদিন কল্যাণ আনতে পারে না। উগ্রতা উচ্ছৃঙ্খলতা, সন্ত্রাস, হত্যাযজ্ঞ, রক্তপাত কোনোদিন মানবতার কল্যাণ হতে পারে না। সেই কল্যাণের অকল্যাণের পথ থেকে দেশবাসীকে ঘুরিয়ে এনে বিশ্ব লিখা দেওয়া ফরিদপুরি কেবলাজান সাহেবের প্রদর্শিত পথে, নৈতিকতার পথে, আধ্যাত্ম সাধনার পথে, প্রকৃত ধর্মের পথে, আত্মশুদ্ধির পথে, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার পথে এবং সেই সঙ্গে জগতের সমস্ত কল্যাণকর কাজ, দুঃখী মানুষের মুখে আহার তুলে দেওয়া, নিরন্নকে অন্নদান, বস্ত্রহীনকে বস্ত্র দান, আশ্রয়হীনকে আশ্রয় দান, রোগীর চিকিৎসা প্রদান, দুস্থের সেবা এবং সকল ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে স্বাবলম্বী হওয়ার যে যে প্রয়াস, এক কথায় ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের পথে আমরা সংগ্রাম করে চলেছি। বিশ্ব লিখা দেওয়া ফরিদপুরে আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত খলিফা আখেরি জামানায় তেনাকে অগ্নি পরীক্ষার মাধ্যমে সাজায় নায়াতপুরি কুদ্দুস আসিরুল আজিজ দাদা বিশ্বাবলয়ের রহমত আজ থেকে প্রায় ১০০ বছর পূর্বে আধ্যাত্মিক সাধনার সকল স্তর অতিক্রম করিয়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছে দেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ পাক আমার কেবলাজান হুজুরকে কবুল করেন এবং সৃষ্টি জগতের সমস্ত কর্ম করার দায়িত্ব অর্পণ করেন।
সেই থেকে তিনি যে দীপশিখা প্রজ্বলিত করেছিলেন আজ থেকে 80 বছর আগে, সে অজপাড়া গায়ে জঙ্গলাকীর্ণ স্থানে যে দীপ্তি তিনি ছড়িয়েছিলেন, যেই যেই যে যেই চাঁদের মহিমাময় আলো তিনি বিকশিত করেছিলেন, আল্লাহ তাআলা তাজাল্লির যে রং তিনি ছড়িয়েছিলেন, তা ধীরে ধীরে ব্যাপৃত হতে হতে বিস্তৃত হতে হতে কোটি কোটি মানুষ পাগল পারা হয়ে সেই প্রেমে সেই ভালোবাসায় মুগ্ধ হয়ে তেনার কদম পাকে ধাবিত হয়। তখন দেশের রাজা বাদশাহ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সকলে আমার বাবার চরণে গিয়ে পড়ে থাকতো, আল্লাহকে পাওয়ার জন্য নয়, তাদের ভোটের জন্য, তাদের ক্ষমতার জন্য। তাই তারা যেই পথের পথিক ছিল, সেই পথ আমাদের জন্য কল্যাণকর নয়। সেটা হইতেছে নাফসানিয়াতের পথ, সেটা নাফসে আমারার পথ, এবং দুনিয়া লাভের উদ্দেশ্যে যে কুচিন্তা, কুভাবনা, কুকল্পনা, কুকর্ম, সমস্ত সেই পথ। তাই সেই পথ থেকে কেবল আমাদেরকে ঘুরিয়ে তিনি আমাদেরকে, সেই রাজা বাদশাদেরকে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিদেরকে প্রত্যাখ্যান করে এদেশের মানুষদেরকে সত্য পথের দিকে ধাবিত করার লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ করে একটি পাদপীঠ তৈরি করে দেন 1989 সালের 14 অক্টোবর, 12ই রবিউল আওয়াল দিবাগত রহমতের সময় শেষ রাত্রে কেবলাদান হুজুর ফলক উন্মোচন করে আল্লাহর কাছে হাত তুলেন এবং দরখাস্ত করেন, সেই থেকে জাকের পার্টির যাত্রা শুরু। তিনি জাকের পার্টি প্রতিষ্ঠা করেন এবং জাকের পার্টি নামক এই দলকে হেজবুল্লাহ উপাধি দান করেন, আমাদেরকে আদর্শ দান করেন এবং সে আদর্শের উপর আমাদেরকে অবিচল থেকে সত্যের পথে ব্রত হওয়ার, সত্যের পথে অনুগমন করার এবং সত্যের পথে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার তিনি যে দায়িত্ব আমাদের উপরে গোলামি দিয়ে যান, সেই গোলামি নিয়ে আমরা পথ পরিক্রমণ করেছি 36 বছর। আমরা আমাদের আদর্শের সাথে আপোষ করি নাই। আমরা কোন দুনিয়া অর্জনের জন্য লালায়িত দল, যাদের কাছে নীতি নৈতিকতার কোনো মূল্য নেই, যাদের কাছে ধর্মের কোনো মূল্য নেই, যাদের কাছে মানবতার কোনো মূল্য নেই, মানবিক মূল্যবোধ যাদের মধ্যে নাই, সেই সব পথভ্রষ্ট দলের সাথে আমরা কোনোদিন আপোষ করি নাই এবং কোনোদিন ইনশাআল্লাহ তাআলা আমরা আপোষ করব না। কারণ নীতি আমাদের কাছে বড়, আদর্শ আমাদের কাছে বড়। আমাদেরকে ধ্বংস করার জন্য অপপ্রয়াসের অন্ত ছিল না। প্রত্যেকটা সরকার, প্রত্যেকটা দল আমাদেরকে ধ্বংস করতে চেয়েছে, কিন্তু মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলার ইচ্ছার বাহিরে কেউ যাইতে পারে না, আল্লাহর কৌশলের বাহিরে কেউ যাইতে পারে না। তাই জাকের পার্টিকে কেউ ভাঙতে পারে নাই, কোনোদিনই পারবে না। কারণ আধ্যাত্মিকতার চেতনায় উদ্বুদ্ধ যে বিনি সুতার মালা দিয়ে গাঁথা এই মালা ছিন্ন করার ক্ষমতা কারো নাই। ইনশাআল্লাহ তাআলা জাকের পার্টির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। তবে দুর্যোগের ঘনঘটা দেখা যায়, যেদিকে তাকাই সেদিকেই শুধু চক্রান্ত আর ষড়যন্ত্র, শয়তানের ছবল, শয়তানের বদ চাহনি এবং এবং দুশ্মনের আনাগোনা আমরা লক্ষ্য করছি। এমত অবস্থায় ইমান, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত, খেদমতের পথে জাতিকে ঐক্যবদ্ধ করে একটি আদর্শ জাতি হিসাবে বাংলার জনগণকে, বাংলার মুসলমান এবং বাংলার অন্যান্য জনগোষ্ঠী সকলকেই ঐক্যবদ্ধ করে একটি আদর্শ জাতিসত্তা, প্রকৃত মদিনার বাগান তৈরি করার যে সংগ্রামে আমরা লিপ্ত, তা সফল না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। এবারের সংগ্রাম হবে মুক্তি পাওয়ার সংগ্রাম, অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম হবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার সংগ্রাম। এবারের সংগ্রাম হবে দেশের ভিতকে মজবুত করার সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের এই দেশের মানুষকে মুক্তি দেওয়ার সংগ্রাম, অর্থনৈতিক মুক্তি দেওয়ার সংগ্রাম, শান্তি প্রদানের সংগ্রাম। আমাদের সাফল্য অবশ্যই আসবে কেবলাদান হুজুর আমাদের জন্য যুগশ্রেষ্ঠ মহাওলি, আমার দয়াল পীর দস্তগীর রওশন জমি কেবলাদান সাহেব আমাদের জন্য রুহানি ভাবে দোয়া করছেন আল্লাহর দরবারে। আল্লাহ তাআলার রহমত আমাদের সাথে রয়েছে। অতএব জাকের পার্টির বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জাকের পার্টির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। তবে দুর্বিপাকের যে তুফান ধাবমান বাংলার দিকে,
ভারতবর্ষের দিকে, সেদিকে লক্ষ্য রেখে আমি বলতে চাই যে আপনারা অকুত ভয় থেকে ঐক্যবদ্ধ থাকবেন। আল্লাহ তাআলার রহমতের চাদরে আমার দেশবাসী ঢাকা থাকবে ইনশাআল্লাহ তাআলা। এমন কোন বাপের বেটা দুনিয়াতে পয়দা হয় নাই যে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করতে পারে, আমাদের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করতে পারে, আমাদের জাতিসত্তাকে ধ্বংস করতে পারে। আমার কেবলাজানের এই দেশকে আল্লাহর শক্তি দ্বারা রক্ষা করা হবে ইনশাআল্লাহ তাআলা। ভাই বোনেরা আমার, বহুদিন হয়ে গেছে, স্বাধীনতার 54টি বছর পার হয়ে গেল। এই বাংলাদেশ ফুলে ফলে ধনধান্যে সবকিছুতে ভরপুর ছিল একসময়। আমরা বাংলার মানুষ মাথা উঁচু করে পৃথিবীতে বেঁচেছি। সারা পৃথিবীর সম্পদে 33 ভাগ সম্পদ ছিল বাংলায়। এখান থেকে সম্পদ চুরি করে নিয়ে ব্রিটিশরা বড় হয়েছে। এখান থেকে সম্পদ নিয়ে দিল্লির বাদশারা সিংহাসন চালাতো। আর সেই বাংলার আজকে কি শ্মশান অবস্থা। সেই সময় লোক ছিল 1 কোটি, লোক ছিল 1.5 কোটি, তারপরে লোক 2.5 কোটি, তারপরে লোক 4.5 কোটি, এরপরে স্বাধীনতা যুদ্ধের সময় লোক হলো 7.5 কোটি। আজকে আমাদের সেই একই স্থানের ভিতরে লোক 18 কোটি। এই লোক যখন 36 কোটি হবে তখন আমাদের উপায় কি হবে সেই ভাবনা কারোর মধ্যেই নাই। কিভাবে আমাদের অন্নের ব্যবস্থা হবে, কিভাবে আমাদের বস্ত্রের ব্যবস্থা হবে, কিভাবে আমাদের আশ্রয়ের ব্যবস্থা হবে, কিভাবে আমাদের চিকিৎসার ব্যবস্থা হবে, কিভাবে আমাদের খাদ্যের ব্যবস্থা হবে, কিভাবে আমাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা হবে, সেদিকে কারোর কোনো খেয়াল নাই। শুধু কিভাবে মানুষ উস্কে দিয়ে রক্তের মুখে ঢেলে দিয়ে, গুলির মুখে ঢেলে দিয়ে সেই রক্তের উপর পাড়া দিয়ে ক্ষমতায় যাবে, এই হচ্ছে তাদের ধ্যান জ্ঞান। এইভাবে খেলায় হেলায় খেলায় ডুবলো বেলা, তরি বুঝি মারা যায়। মেঘে মেঘে বেলা অনেক হয়ে গেছে। 54 বছর আমরা পার করেছি। সেই বাংলা, সেই সম্পদে শক্তি ধনধান্যে পুষ্পে ভরা বাংলা, সেই সম্পদে আল্লাহর রহমতে ভরপুর বাংলা আজকে শ্মশানে রূপান্তরিত হয়েছে। আমরা ষড়যন্ত্রের শিকার। 1757 সালের পলাশীর আম্র কাননে বিশ্বাসঘাতকতার কারণে যেই আমাদের বাংলার স্বাধীনতা অস্তমিত হয়েছিল, আমাদের সম্মান, আমাদের মর্যাদা ভুলুণ্ঠিত হয়েছিল, সেখান থেকে আর আমরা ঘুরে দাঁড়াতে পারি নাই। ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান, তদানীন্তন পাকিস্তান আমল, আমরা শুধু বঞ্চিত প্রবঞ্চিত হয়েছি। আরো দুঃখের বিষয়, 1 সাগর রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম, সেই স্বাধীনতা 54 বছর পেরিয়ে গেল, কিন্তু আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমির অন্ধকারে আমরা রয়ে গেলাম। আমাদের বিপদ দিন দিন শুধু বৃদ্ধি পেল, আমাদের হাহাকার শুধু দিন দিন বৃদ্ধি পেল। 54 বছরের করুণ ইতিহাস, আর্তনাদের ইতিহাস, রক্তপাতের ইতিহাস এবং ক্ষমতা ক্ষমতা যাওয়ার জন্য ষড়যন্ত্রের ইতিহাস, চক্রান্তের ইতিহাস, হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে মানুষের জীবনের উপরে পাড়া দিয়ে স্বার্থ সিদ্ধির ইতিহাস। আমরা এর থেকে ঘুরে দাঁড়াতে চাই, কারণ এই দেশ আমাদের, এই জাতি আমাদের, আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ পাক বলেন যে যারা নিজেদের ভালো না করে, যিনি নিজেদের জন্য কল্যাণের চেষ্টা না করে, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেন না। তাই আমরা সেই কল্যাণের প্রতিজ্ঞা করছি। আমরা ইনশাআল্লাহ তাআলা জাকের পার্টির বিজয় হবে এবং আমি আশা করি দেশবাসী জাকের পার্টির পক্ষে রায় দিবে, গোলাপ ফুলে ভোট দিবে এবং যদি নির্বাচন হয় ব্যাপকভাবে ভোট দিয়ে জাকের পার্টিকে জয়যুক্ত করে ক্ষমতায় বসাবে। এটা শুধু ভোগ বিলাসের জন্য নয়। আমরা ত্যাগীদের দল। 36 বছর আমরা ত্যাগ স্বীকার করেছি। আমাদের যে বিশাল জনশক্তি আজকে দৃশ্যমান, এই জনশক্তি সবসময় আমাদের ছিল, কিন্তু আমরা সেই জনশক্তিকে অপব্যবহার করি নাই। কাউকে আমরা উচ্ছৃঙ্খলতা শিক্ষা দেই নাই, কখনো হরতাল দেই নাই, কখনো অবরোধ দেই নাই, কখনো হত্যাকাণ্ড করতে বলি নাই, কখনো মারামারি হানাহানিতে উস্কে দেই নাই। আমরা ইচ্ছে করলে পারতাম, আমরা ইচ্ছে করলে ক্ষমতার শিরোনাম হতে পারতাম, আমরা ইচ্ছে করলে দেশের শাসনভার বহু আগেই ছিনিয়ে নিতে পারতাম। সেই শক্তি আমাদের ছিল, কিন্তু সেই কুপথে আমরা পা দেই নাই। কিন্তু এখন সময় এসেছে, আর বসে থাকার সময় নয়। এখন স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সময়, দেশ বাঁচানোর সময়, জাতির অস্তিত্ব হুমকির মুখে, দেশবাসীকে হেফাজতের সময়। তাই এখন বসে থাকলে সেটা নৈতিকতা বিরোধী হবে, সেটা ধর্ম বিরোধী হবে এবং নিয়ম নীতি বিরোধী হবে। তাই আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন, আপনারা ঐক্যবদ্ধ হতে থাকেন, দেশবাসীকে ঐক্যবদ্ধ করেন। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত এবং সেই সঙ্গে
আদব, বুদ্ধি, মহব্বত, সাহস এই গুণে গুণান্বিত করে গুণান্বিত থেকে দেশবাসী নিরন্নের মুখে অন্ন তুলে দেওয়া, আশ্রয়হীনের আশ্রয়ের ব্যবস্থা করা এবং দুস্থের সেবা করা, রোগীর চিকিৎসার জন্য আপনারা প্রস্তুত থাকেন এবং যাদের আশ্রয় নাই তাদের মাথা গোঁজার ঠাঁই করে দিতে হবে। তাদের সবাইকে নিয়ে জাতিকে নিয়ে একটি পরিবারের মতো আমরা বাঁচতে চাই। শাসক আমরা যদি নির্বাচিত হই, জাকের পার্টি যদি নির্বাচিত হয়, শাসক হিসাবে নয়, যেইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ শাসন করেছেন, অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরেও, খলিফা হওয়ার পরেও, যেমন তিনি খেজুর পাতার উপরে খেজুর গাছের নিচে বসে এই বিশ্ব পরিচালনা করতেন। আমার কেবলাজান হুজুর সারা জীবন এই মাটিতে শুয়ে গেছেন, মাটির বিছানায় একটা মাদুর বিছিয়ে তিনি জীবন অতিক্রম করে গেছেন। আমরা তেমনি ভাবে নাহি মোরা দ্বীপ ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করে রাজা জাহান। সেই রাজর্ষি ভিখারি এবং বাদশার সমন্বয়, সেটাই মানসিক অস্তিত্ব, সেটা আল্লাহর রহমত, সেটা একটা স্তর। সেই স্তরে আপনারাও পৌঁছেছেন, আমরাও পৌঁছেছি। ইনশাআল্লাহ তাআলা আমরা ভিখারির বেশি দেশ শাসন করব। মানুষ দেশবাসী না খাওয়া পর্যন্ত আমরা কেউ খাবো না। দেশবাসীকে ঘুম পাড়াবো, আমরা পাহারা দেব। আমরা তাদেরকে বিপদে রেখে আমরা ঘুমাবো না। আমরা পাহারাদার, আমরা সেবক, আমরা খাদেম। তাই আমরা দেশবাসীর পাশে ছিলাম, দেশবাসীর পাশে আছি, দেশবাসীর পাশে আমরা থাকবো। আমাদের দেশ, আমাদের অস্তিত্ব আল্লাহ তাআলার দান। এই জাতিসত্তাকে রক্ষা করার জন্য যা করার আমরা তাই করব। আর গোলাপ ফুলকে জয়যুক্ত করতেই হবে। আমি আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আমার দেশবাসী, আমার প্রাণপ্রিয় ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বহু খেলা হয়েছে, বহু চক্রান্ত হয়েছে, বহু ষড়যন্ত্র হয়েছে, এখনো সেই ষড়যন্ত্র চলমান আছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদেরকে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যে গাজার মতো আমাদেরকে মারার জন্য চক্রান্ত চলছে। অতএব আমাদেরকে রক্ষা পাইতে হবে, বাঁচতে হবে, আমাদের সন্নিধ ফিরিয়ে আনতে হবে, আমাদের জ্ঞান চেতনা ফিরিয়ে আনতে হবে। তাই ভাই বোনেরা আমার, জাকের পার্টিকে জয়যুক্ত করতে হবে। জয়যুক্ত করার জন্য যদি নির্বাচন হয়, তাহলে গোলাপ ফুলে ভোট দেওয়ার জন্য আমি আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আমার দেশবাসী প্রাণপ্রিয় ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি, যেহেতু যুগশ্রেষ্ঠ মহাওলি বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের রুহানি দোয়া আমাদের সাথে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজর আমাদের সাথে রয়েছে। অতএব আমি বিশ্বাস করি আল্লাহ তাআলার অবারিত রহমত, জাকের পার্টি ক্ষমতায় গেলে আল্লাহ তাআলার অবারিত রহমত আমাদের উপর বর্ষিত হবে। আমাদের মাটির নিচ থেকে সোনার খনি বের হয়ে আসবে, আমাদের সমুদ্রের নিচ থেকে তেলের খনি বের হয়ে আসবে। আমাদেরকে বিদেশ থেকে জাকাতের টাকা এনে আমাদেরকে খাওয়াতে চায়। কেন আমরা কি ভিখারির জাতি নাকি? আমরা আল্লাহ তাআলার ইচ্ছা এবং রহমতে, কেবলাজানের রুহানি দুয়ার বরকতে আমরা এই পৃথিবীর বিভিন্ন দেশকে ভিক্ষা দিতে চাই, আমরা কারোর কাছ থেকে ভিক্ষা নিতে চাই না। তাই জাকের পার্টিকে জয়যুক্ত করার জন্য আপনারা নিরলস ভাবে প্রচেষ্টা চালিয়ে যান। আপনারা যেইভাবে ভালোবাসা দেখাচ্ছেন, যেইভাবে ঐক্য দেখাচ্ছেন, যেইভাবে আসমুদ্র হিমাচল আপনারা মাতিয়ে রেখেছেন এবং গরিব দুঃখী মেহনতি ভাই বোনদেরকে বুকে নিয়ে আপনারা যেভাবে অগ্রসর হচ্ছেন, সবার মুখে তবারক তুলে দিচ্ছেন, আমি আপ্লুত, আমি উদ্বেলিত, আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আল্লাহ পাকের খাস রহমত আপনাদের উপর বর্ষিত হোক এবং আমার কেবলাজান হুজুরের রুহানি দোয়া আপনাদের সাঙ্গ হোক, আপনাদের সঙ্গী হোক এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজর আপনাদের উপর বর্ষিত হোক, নেঘাবাণী আপনাদের উপর বর্ষিত হোক। আল্লাহ তাআলার অপার রহমত এবং অপার দয়া আপনাদের উপর বর্ষিত হোক। বারে বারে ঘুঘু এসে খেয়ে যেতে দেব না কো আর ধান, বাংলার দুশ্মন সামতি চাটুকার সাবধান। অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই, অত্যাচারী শোষকদের আর মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি নাই। আবার জমবে মেলা বটতলা হাট খোলা, অঘরানে নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনায়, বিশ্ববাসী চেয়ে রবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। দিন ইসলাম, দিন ইসলাম। জাকের পার্টি,
জাকের পার্টি, বাংলাদেশ, বাংলাদেশ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জাকের পার্টি, গোলাপ ফুল, জিন্দাবাদ। গোলাপ ফুল, গোলাপ ফুল। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই যুদ্ধে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হব। আল্লাহ পাক আমাদের উপর রহমত দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, সব দলের খেলা শেষ, ফয়সাল ভাইয়ের বাংলাদেশ, সব দলের খেলা শেষ, ফয়সাল ভাইয়ের বাংলাদেশ, এই মুহূর্তে দরকার। সারা দেশে কোন নেতা আছে? আরো জোরে বলেন, কোন নেতা আছে? এই কোন সে নেতা? সবাই বলো একসাথে, এক তালে সবাই বলো, জানিয়ে দাও, শুনিয়ে দাও, তোমার নেতা, আমার নেতা, সারা বাংলায় ছাত্র বলো, শ্রমিক বলো, কৃষক বলো, মৎস্য বলো, যুবক বলো, শান্তির নেতা, মুক্তির নেতা, তোমার নেতা, আমার নেতা। কোন মার্কা আছে? আরো জোরে বলেন, কোন মার্কা আছে? এই কোন সে মার্কা? সবাই বলো এক তালে, এক সুরে, হাতে তালি, মুখে বলি, সারা বাংলায় একটা মার্কা, দেশবাসী মুক্তির মার্কা। সবাই বলো, জানিয়ে দাও, উত্তরাতে, উত্তরখানে, সারা বাংলায় মার্কা, নারায়ে তাকবীর। আপনাদের সবার দীর্ঘ জীবন আল্লাহর দরবারে আমার বাবার ওসিলা নিয়ে ভিক্ষা চাই। আল্লাহ পাক আমার জিন্দা বাবার ওসিলায় তিনার রুহানি দোয়া করতেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ দেশবাসীকে হায়াতে তৈয়বা দান করেন। সকলের ঘর বাড়ি বৃত্তি বেশাদকে আল্লাহ তাআলা রহমতের সাথে ঢেকে রাখেন এবং আপনাদের ইহকাল পরকাল উজ্জ্বলতা এবং সৌন্দর্য এবং মহিমাময় ভবিষ্যৎ বিনির্মাণের এই সংগ্রামে আপনারা সফল হন, এই প্রার্থনা করে আপনাদের দীর্ঘ জীবন কামনা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম। ভাইজান সবাই হ্যাঁ ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব বলেন। জি ভাইজান, পরে পরে সকলের জন্য দয়া ভিক্ষা চাই ভাইজান। সবার প্রতি আমার দোয়া, প্রীতি, অভিনন্দন, ভালোবাসা। জি ভাইজান। নগরকান্দা আমার ভাইরা আছেন, সালতাতে উত্তরখানে আমার ভাইরা আছেন, মাদারীপুরে আমার ভাইরা আছেন, সবার প্রতি আমার ভালোবাসা, আমার প্রীতি, আমার শুভেচ্ছা, আমার অভিনন্দন, আমার দোয়া। কেবলাদানের নেক দয়া বর্ষিত হোক, দয়াল নবীর নেক নজর বর্ষিত হোক, আল্লাহ তাআলার অবারিত রহমত আপনার বিভূষিত হোক এবং জাকের পার্টি গোলাপ ফুলকে জয়যুক্ত করার জন্য যা করার তাই করেন। আপনারা সবাই গোলাপ ফুলের পক্ষে ঝাঁপিয়ে পড়বেন তো? গোলাপ ফুলকে সমর্থন করবেন, সবাই ভোট দিবেন। সবাই ভোট দিবেন গোলাপ ফুলে এবং সবাইকে, দেশবাসীকে গোলাপ ফুলে ভোট দেওয়ার জন্য আপনার তৈরি করবেন। ঘরে ঘরে যাবেন, হাতে পায়ে ধরবেন, বুঝাবেন আমার ভাই বোনদেরকে। আমার দেশবাসী সরল সহজ ভাই বোন, তাদেরকে প্রবঞ্চিত করা হয়েছে, প্রতারিত করা হয়েছে এতদিন। আর নয়, এখন সময় এসেছে রক্ষা পাওয়ার। সেই প্রয়াস আমাদেরকে চালাতে হবে। শয়তানের বুকে লাথি মারতে হবে এবং সত্যের বিজয় নিশান আকাশে বাতাসে উৎফুল্লিত করতে হবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের বিজয় কামনা করে
সুস্বাস্থ্য কামনা করে, প্রত্যেকের ঘর বাড়ি এবং পরিবার পরিজনের জন্য রহমত কামনা করে, রহমত ভিক্ষা চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর নয়, এখন সময় শেষে রক্ষা পাওয়া, এই প্রয়াস আমাদের চালাতে হবে। প্রয়োজনের মোকাবিলা হবে এবং স্বাস্থ্যের বিজয় পাশাপাশি উৎফুল্লিত করতে হবে। আপনারা ভালো থাকবেন। আমাদের বিজয়ের সুস্বাস্থ্য কামনা করে প্রত্যেকের ঘর বাড়ি এবং পরিবার আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া স্যার উত্তরখান থেকে শরীফ ভাই, আমিন ভাই, তারপর মান্নান কাকা সবাই দেওয়া চাই স্যার। তাহলে আমাকে এখন বিদায় দেন, আমি বিদায় নেই। স্যার শরীফ ভাই একটু কথা কবে স্যার, শরীফ ভাই উত্তরখানে। ভাইজান দেখতেছি স্যার আমাকে বিদায় দাও বাজান, বিদায় নেই। স্যার শরীফ ভাই একটু আমার কথা বলবেন। নেতৃবৃন্দ, আমার ভাই বোনদের কাছ থেকে আমি বিদায় নিতে চাচ্ছি, আপনারা আমাকে বিদায় দেন। স্যার আপনারা ভালো থাকেন এবং অন্যান্য কর্মসূচি শেষ করে আপনারা যার যার গৃহে প্রত্যাবর্তন স্যার, করবেন উত্তর- এবং যে গুরু দায়িত্ব আপনাদের কাঁধে এসেছে সেটা বাস্তবায়ন করবেন। স্যার উত্তরখানবাসী সবার জন্য আমি দয়া চাই। হ্যাঁ বাজান, উত্তর খানের জন্য অবশ্যই আমার দোয়া রইল, খাজা দয়া করেন, আল্লাহ রহমত দান করেন, আল্লাহ পাক অবারিত রহমত তোমাদের উপর বর্ষণ করেন। তবে সালতাবাসী এবং সেই সঙ্গে অন্যান্য জায়গায় মাদারীপুরে আস্তাদের ওখানে সব জায়গায় সবার জন্য রহমত ভিক্ষা চাই আমি। উত্তরখানবাসী আপনার আমি আশা করি যে আমার দরখাস্ত আমার দয়াল ছিলা দয়াল নবীর তো পাইলে আল্লাহ পাক ফেরত দিবেন না। আমার বিদায় দেন এখন শরীফ। জি জি স্যার, আমি বিদায় নিলাম, বিদায় নিলাম আমি বাজার। জি স্যার কদম বুঝি স্যার, আচ্ছা, কদম বুঝি। আর ডাক্তার সাহেব আমি বিদায় নেই। স্যার সাস্তু ভাই, স্যার মাদারপুরে রাজার সকলেই দোয়া চাই স্যার। হ্যাঁ মাদারপুরে রাজার উপজেলা সকলেই দোয়া চাই স্যার। ওই তো দয়া আমি দরখাস্ত করছি, অনেক দয়া করে বাজার। তবারক দিছ, হ্যাঁ তোমারে কইছে স্যার। স্যার এখন র্যালি হয়েছে, রেলি করে না স্যার রেলি এখন হবে স্যার। র্যালি করে তবারক খাওয়া, জি স্যার, তারপর জি, স্যার। মাগরিব নামাজ পড়ো। জি স্যার ঠিক স্যার আছে, আল্লাহ হাফেজ। যাবো। যান, বাজার। আমি বিদায় নিলাম। আপনারা ভাইয়েরা বিদায় নেই। স্যার লোক দেখে দিতেছে তো। একটু লোকটি দেখো একটু ঘুরাও স্যার উত্তরখানে হাজার হাজার মানুষ স্যার। হ্যালো জাকের বাড়ির নেতৃবৃন্দ, উত্তরখানের জাকের বাড়ির নেতৃবৃন্দ সকলকে বলবো আমরা এখন র্যালি করব। র্যালির পরে গাড়ি ঘুরা। র্যালির পরে আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে, সকলকেই মেহমানদারি করার জন্য আমরা দাওয়াত দিচ্ছি। আপনারা অবশ্যই সবাই তবরক খেয়ে পরে যাবেন। আমরা অল্প একটু র্যালি করব, আগে জাকের পার্টির ব্যানার থাকবে, পরে মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট, তারপর সবার পিছনে স্বেচ্ছাসেবক ফ্রন্ট আপনারা থাকবেন। আমরা র্যালি করার পরে র্যালির পরে সবাই আইসা যার যার আসনে বসবেন। আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা অবশ্যই আপনারা সবাই খেয়ে যাবেন। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করা হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের কাছে উদারভাবে আহ্বান করব,
আপনারা আজকে যে সহযোগিতা উত্তরখানবাসী এই অনুষ্ঠানের জন্য করেছেন, আমি আন্তরিকভাবে আপনাদের মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ভাইয়েরা সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে প্রতিষ্ঠানে মরহুম আফজাল মাস্টার, তার এই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে আমাদেরকে এই সমাবেশ করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য আমি তার আত্মার রুহের মাগফিরাত করছি। এই ম্যানেজিং কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আখিরি মোনাজাতের মাধ্যমে এলাকাবাসীর যারা এই দুনিয়ার মায়া ত্যাগ করে যারা অন্ধকার কবরে আছেন সকলের জন্য দোয়া করবেন। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আফজাল মাস্টারের জন্য আমি মুফতি সাহেবকে বলবো দোয়া করার জন্য, এবং আমার এলাকার যত ময়মুরবিয়ান যারা অন্ধকার কবরবাসী আছেন, আমার দাদা দাদি, নানা নানি যারা আছেন, আপনাদের যারা উপস্থিত সকলের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরবাসী আছেন সকলের জন্য দোয়া হবে। দোয়ার পর আমরা তবরক খাবো। এখন কেউ যাবেন না, আমরা সবাই র্যালি করব। আমরা র্যালি করতে রাজি আছি তো সবাই? এই শরীফ ভাইয়ের কোন মার্কা আছে রে? এই উত্তরখানে কোন মার্কা আছে রে? ওই সেই মার্কা। এই সবাই বলো, এই একই তালে, এই একই সুরে, এই শরীফ ভাইয়ের এই মার্কা কি রে? এই রব উঠেছে, এই যাবে, এই যাবে। সকলেই র্যালিতে অংশগ্রহণ করেন।